এইটা এত ব্যাপক কথা বলা যায় না। আমি গেলাম সাতক্ষীরায় প্রথম তো একদল লোক এসে আমার সাথে দেখা করলো, পরিচয় দিল, হুজুর আমরা আহলে হাদিস। যখনই বলছে আহলে হাদিস আমি দাঁড়াই দিস, আমার জায়গায় বসতে দিস, মেহমানদারি করাইলাম। আমি বললাম ভাই এই জমানায়ও আল্লাহ পাক আমার সাথে আহলে হাদিসদের সাথে সাক্ষাৎ করাবে, এটা আমার চেয়ে বড় সুনসিব মনে দুনিয়াতে কেউ নাই। আমি বললাম আহলে হাদিস সম্পর্কে আমার জানা আছে, 5 ধরনের মানুষকে আহলে হাদিস বলা হয়। যারা হাদিস অধ্যয়ন করে, হাদিস সরাসরুয়াত করে, হুজ্জা হাফেজ, যারা 1 লক্ষ হাদিস সনসহ মুখস্থ করে তাকে হাফেজ বলা হয়, হাফিজুল হাদিস বলা হয়। হুজ্জা যারা 3 লক্ষ হাদিস সনসহ মুখস্থ করে তাকে হুজ্জা বলা হয়। গোটা দুনিয়ার হাদিস যারা সনসহ মুখস্থ করে হাকিম বলা হয়। তাই ভাবছি আহলে হাদিস মানে বিশাল ব্যাপার স্যাপার। আমি দাঁড়ায় গেছি, বসতে দিলাম, শ্রদ্ধা সম্মান করলাম। এবার বললাম ভাই হযরত শেখ আপনার কত হাদিস মুখস্থ আছে? যেই কুচি কত হাদিস মুখস্থ আছে, এখন এই চেহারা বিবর্ণ হয়ে গেছে। সেখানে শুধু হাদিস মুখস্থই বলেন, এই সনদ সহ কত হাদিস মুখস্থ আছে। কথা বুঝেন নাই? এখন এই চেহারা মলিন হয়ে গেছে। হঠাৎ খেয়াল পড়ছে, ও এ তো অরিজিনাল কিতাবে যে আহলে হাদিসের গুণ পড়ছে সেই আহলে হাদিস না। এই আহলে হাদিস হলো 1246 হিজরিতে আব্দুল হক বেনারসিকে খ্রিস্টানের দালালরা যে আহলে হাদিস নামে ভূষিত করছে সেই আহলে হাদিস। আমি তো আসল খেলা বুঝে গেছি। এইবারে আমি বললাম শেখ আসমাউল রেজালের মধ্যে লক্ষ লক্ষ রাবিদের ইতিহাস লেখা আছে, আপনি কত রাবিদের ইতিহাস জানেন? এখন দেখি চক্ষু লাল হয়ে গেছে। আমি কেন খ্রিস্টানের দালাল, আপনি হাদিস জানেন না, হাদিসের সনদ জানেন না, আসমাউল রিজালের জ্ঞান রাখেন না, আপনি আহলে হাদিস হলেন কিভাবে? আপনি আহলে খ্রিস্টানের দালাল হতে পারেন। আপনি খ্রিস্টানের দালাল, খুব কঠিন। দেখেন কত বড় মিথ্যু। আহল শব্দের অর্থ কি বাবা? ওয়ালা। ওয়ালা আহল অর্থ কি? আহলুল মাল অর্থ কি? আহলুল বাইত অর্থ? আহলুল ইলম। আমি বললাম আহলুল ইলম, ইনি আহলুল ইলম, নাম দিয়েছে আহলুল ইলম। জিজ্ঞেস করলাম ভাই আউযুবিল্লাহ পড়েন তো, আউযুবিল্লাহ পড়তে পারে না। কি নামের সাথে কাজের মিল আছে? না, নাম মিথ্যা। আহলুল বাইত, ভাই আহলুল বাইত। দেখলাম একটা ইঞ্চির জমি নাই, একটা খুঁটাও নেই, বাঁশের খুঁটিও নেই। কি নামের সাথে কাজের মিল আছে? বললাম আহলুল মাল অর্থ কি? আমার সাইদদের মতো আহলুল মাল। আসলে আমার যদি আহলুল মাল হাতে দেন ফুটা পয়সাও নাই, তার নামের সাথে কোনো কাজের মিল আছে? তাহলে হাদিস দ্বারা উদ্দেশ্য কি? কোন কি কথা বলেন না কেন? মানে পেট বড় হাদিস বোঝাই, কি বুঝবেন না? কিন্তু যখনই আপনি 10টা হাদিসের সনদ জিজ্ঞাসা করবেন, দেখবেন এরকম পাও কাঁপতে 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 পাগল হয়ে গেছে। তাই নামের সাথে কাজের মিল আছে না? মিথ্যা নাম দিছে, চরম মিথ্যা, মৃত্যুকের গোষ্ঠী। মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষকে পাগল বানায় ফেলাইছে। এবং দেখবেন ওদের মূল চক্রান্ত হলো যেখানে যেখানে ইখতিলাফ মুসলমানের আছে, কোথায়? কারণ খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের চেয়ে অনেক বেশি গবেষণা করে, যা আপনারা চিন্তাও করতে পারবেন না কত গবেষণা করে। ঠিক কোথায় কোথায় মুসলমান ইখতিলাফ আছে, ঠিক ওই ইখতিলাফি মাসালাগুলি সামনে নিয়ে আস। আর আমাদের টেলিভিশন মার্কা কিছু মুসল্লি আছে, কি মার্কা মুসল্লি? টেলিভিশনের দিকে দেখে আর ওরা আর বিশাল কিছু জানে, কি কথা ঠিক না? ওর পাশের মসজিদের ইমাম সাহেব যে টেলিভিশন মার্কাকে 1000 বার পড়াইতে পারে সে খবর তার মধ্যে নাই, কারণ সে তো ইমাম সাহেবের যায় না, টেলিভিশনের কাছে গেছে। সমস্যা তো এখানে, সমস্যা তো এখানে। শেষ কথা হলো এই ভাইও, ইখতিলাফ নাই, ঝগড়া নাই। একটা জিনিস খেয়াল করবেন, যুগে যুগে যখন যে